যেই পুলিশ কর্মকর্তারা, যেই ওসিডিসি তাকে স্যার বলে এখন সকাল বিকাল তটস্থ থাকছেন, তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। গত ১.৫ বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো ওনার কাছে ১০ কোটি আর ২০ কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু একটা আরেকটা দ্বিগুণ। বিএনপির নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশে যেমন নির্বাচনে একটা জোয়ার এসছে, সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নমিনেশন নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে। আজকে মাদারীপুর ৩ আসনে দেখলাম ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, কয়েকজন আহত হয়েছেন। এই যখন অবস্থা, তখন আজকে ঢাকা ১০ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হবার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন, তবে কোন দল থেকে করবেন এখনও তিনি বলেনি। তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন। তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা ১০ আসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় ছিল যে আসিফ মাহমুদের সাথে হয়তো একটা বিএনপি সমঝোতা হতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখনো কিন্তু উনি উপদেষ্টা পদে আছেন এবং আর ৩ মাস পরেই নির্বাচন। হ্যাঁ, তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যতদিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা, সেটা তার আসন। তিনি ঢাকা ১০ থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না, যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন, সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে? যেই পুলিশ কর্মকর্তারা, যেই ওসিডিসি তাকে স্যার বলে এখন সকাল বিকাল তটস্থ থাকছেন, তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তারা কি নিরপেক্ষভাবে ২ মাস আগে যাকে স্যার ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন, সেটা একটা প্রশ্ন। ৩ হচ্ছে, একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বলছেন যে নির্বাচন করতে ১০-২০ কোটি টাকা খরচ হয়। আমি ঠিক জানি না উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন। যেই অ্যামাউন্ট উনি বলছেন ১০-২০, এবং উনি এমনভাবে বলছেন যারা ১০ কোটি আর ২০ কোটি খুব কাছাকাছি, মানে ১০ আর ১১ কোটি টাকা। আমি জানি না গত ১.৫ বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো ওনার কাছে ১০ কোটি আর ২০ কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু একটা আরেকটা দ্বিগুণ। সো উনি আসলে ১০ মিন করেছেন না ২০ মিন করেছেন জানি না। আর উনি নির্বাচনে দাঁড়াবেন, ওনাকে স্বাগতম। যে কোনো নতুন প্রার্থীকেই আমরা স্বাগত জানাই, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই জানাই। উনি তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন, উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তার আগে ওনার সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা ওনারও নানান অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি, এবং একই সঙ্গে ওনার পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব বরাদ্দের কথাও গণমাধ্যমে এসছে, এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন। উনি এখন যেই দল থেকেই নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক, ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয়।